এই দুষ্টু, তোমাকেই খুঁজছিলাম। কোথায় গেছিলে, কোথায় তুমি? কেন? শোনো না, এই ম্যাগাজিনটা না একটা বড় মিউজিক কোম্পানি একটা অ্যাড দিয়েছে, বুঝলে? ওরা কয়েকটা নতুন সিডি বের করেছে, অনেকগুলো নামকরা গায়ক গায়িকা গেয়েছে এর মধ্যে। এই সিডিগুলো আমার দরকার। বলছিলাম যে সিডিগুলো তোমার লাগবে একটা লিস্ট করে নিও, সুবিধা হবে কিন্তু। হ্যাঁ, সে তো করে নেবো, কিন্তু তুমি কি ভাবছো বলো তো? কিছু হয়েছে? রাজা, আসলে আমি মেজদিকে বোঝাতে গেছিলাম যে এরকম ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটায়। ও যদি আবার তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মেজদাকে কিচ্ছু জানাবে না, এটা আমি জানি। তাছাড়া আমি বর্দি ভাইকে বলে এসেছি, যদি মেজদা বলে আমাদের সঙ্গে বেড়াতে যাবে তাহলে যাবে, অসুবিধা তো কোথাও নেই। তো তুমি বুঝতে পারছো না, আমি না সত্যিই চাই না যে তোমাকে বাড়িতে আবার কেউ মিসআন্ডারস্ট্যান্ড করুক, কেউ কিছু বলুক। রাজা, এই রাজা, এই গেল রে ফাংশনের পর। দেখেছো তো, দেখি আবার কি বলার আছে মেজদা। বল মেজদা। বাবা, তুই তো এখন হিরো। এখন তো দেখা পাওয়া যাচ্ছে, আর কদিন বাদে তো তাও পাওয়া যাবে না। কি বলিস না? কি যে বলিস না, শোনো, যেটা বলছি না সেটা আমি ঠিকই বলছি। প্রতিভা জিনিসটা হলো ছাই চাপা আগুনের মতো। হ্যাঁ, যা যা করণীয় তুই করবি, শুধু মাথায় রাখবি আমরা দুই দাদা তোর পেছনে আছি, ব্যাস। শোনো শোনো রাজা, গান গেয়ে তোমার এই যে সুনামটা তৈরি হয়েছে না, এর শেষ পর্যন্ত তোমায় যেতে হবে। হ্যাঁ, তোমাকে নিয়ে কিন্তু আমাদের প্রচন্ড আশা আছে, প্রচুর আশা আছে। হ্যাঁ, সেটা যদি পূর্ণ না হয় না তোমাকে আরে স্বপন বাবু, আপনি? নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। হ্যাঁ, কালকের ঘটনার জন্য যেমন আমরা অত্যন্ত আনন্দিত, তেমনি আমি লজ্জিতও বটে। না না, এভাবে বলছেন কেন? লজ্জা পাওয়ার কিছুই হয়নি। আর তাছাড়া যেটা ঘটে গেছে ওটা ভুলে যান না, ওটা মনে রাখার কি দরকার? তবে হ্যাঁ ঋতুবাবু, কাল আপনার গান কিন্তু খুব খুব ভালো হয়েছে। শুধু আমরা নয়, প্রতিটি দর্শক অত্যন্ত খুশি হয়েছে। সবই আপনার জন্য স্বপন বাবু। আজকালকার দিনে কে কার জন্য করে? আপনি তো রাজাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনার এখানে চা খাবো, মিষ্টি খাবো, তবে আমি যাব। বাবা, আমি তাহলে বেরোলাম। হ্যাঁ, যা যা রাজা, সাবধানে যাস। বাবা, তোমরা মঞ্চ গল্প করো, আমি একটু আসছি। এত গন্ডগোল, এত অশান্তি, এসবের পরেও তো লজ্জা নেই। দেখবি ঠিক রাজি হয়ে যাবে আমাদের সাথে বেড়াতে যাওয়ার জন্য। মনি, আমি বলছি কি, যদি ওরা যেতে রাজি হয় না, তাহলে আমাদের কিন্তু অনেক সাবধানে থাকতে হবে, বুঝলি? তোর ভালো লাগে না, আমার মনটাই খারাপ হয়ে গেল একদম। দূর পাগলি, কিচ্ছু হবে না। দেখবি সবাই মিলে গেলে খুব মজা, খুব আনন্দ করবো আমরা, দেখিস। তুমি বলছো যে বেড়াতে গেলে তোমার কোনো খরচা হবে না? খরচা হবে না সেটা বলাটা ভুল। দেখো, ছোট ভাই খরচা করবে, আর বড় ভাই হয়ে আমি টাকা গুঁজে পকেটে দাঁড়িয়ে থাকবো, সেটা তো হতে পারে না। টেনশনটা কিন্তু অন্য জায়গায়। দেখো, ওখানে গিয়ে যদি তোমার আর দুষ্টুর মধ্যে আবার যদি ঝামেলা বেঁধে যায়, সেটা তো থামাতেই দিন কাবার হয়ে যায়। দেখো দীপু, আমি কিন্তু কারোর সঙ্গে যেচে ঝগড়া করি না, যতক্ষণ না সে আমার সঙ্গে ঝগড়া করছে। যাকে বাদ দাও, আগে তো প্ল্যানটা হোক। পাঞ্জাবিটা করতে এই প্ল্যানটা হোক, তারপর সবকিছু ঠিকঠাক থাকলে একসাথে যাবো, আনন্দ হবে। কি ভাবছো? বলছি, কি ভাবছো? না, কিছু না। বেড়াতে যাবে কোথায়, কিছু ঠিক করলে? না, সেইভাবে এখনো কিছু ঠিক করিনি, তবে ডাক্তার যখন চেঞ্জে যাওয়ার জন্য বলেছেন তখন তো যেতেই হবে। তোমার সাথে কলকাতায় যেতে পারলে খুব ভালো হতো। দুষ্টুর বরের এত বড় একটা বিপদ গেল, পাশে গিয়ে তো একবার দাঁড়াতেও পারলাম না। হ্যাঁ, দেখি বেরিয়ে আসি, তারপর না যাবো। ঠিক আছে, যা ভালো বুঝো। বাড়ির সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তুমি কি যাবে আমাদের সাথে?